স্বাগতম টেক হাউস প্রোডাকশনে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তো আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে নাও থাকে তবুও আপনি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন একটা ছোট্ট অ্যাপসের মাধ্যমে। যেমন আমি যে ফোনটাতে এখন আপনাদেরকে করে দেখাচ্ছি সেটা হচ্ছে আইটেল A26। যে মডেলটা আপনারা নেটে সার্চ দিলে দেখবেন এখানে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে না, কিন্তু তবুও আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট দেখাই দিব বা অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট নেই কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্টের সেই ফিলটা নিতে পারবেন। সেটার জন্য আমাদের কি করতে হবে, তো আমি প্রথমে দেখা দিচ্ছি এটা কিভাবে কাজ করে। তো প্রথমে আমি এটাকে লক করব। ধরেন আমি লক করলাম। তো তারপর দেখেন এরকম একটা উইন্ডো আসবে। এটার 3 রকমের ডিজাইন থাকে, আপনি যদি এটা চান এটা রাখতে পারবেন। তো এটা পরে দেখাচ্ছি। দেখেন আমি এখন অন্য ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, তাহলে কিন্তু নিচ্ছে না, ঠিক আছে, অ্যাক্সেস ডিনাই দেখাবে। দেখেন এবার আমি যেটা ফিঙ্গার দিয়ে করছিলাম সেটাও দিয়ে দেখাচ্ছি। এটা সিঙ্গেল ক্লিক করলাম, দেখেন অ্যাক্সেস ডিনাই দেখাচ্ছে। এখন যদি আমি ডাবল ক্লিক করে ধরে রাখি তাহলে দেখেন অ্যাক্সেস গ্রান্টেড। ঠিক আছে, এই কাজটা আমরা এই অ্যাপসের মাধ্যমে করতে পারবো। ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট না করলেও এই অ্যাপসের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এই অ্যাপসটা আমরা প্লে স্টোরে কিন্তু পাবো না। ঠিক আছে, আপনারা যদি প্লে স্টোরে খোঁজেন তাহলে কিন্তু এটা হবে না, কাজ করবে না। তো এটা করার জন্য আমাদের গুগল ক্রোমে যাইতে হবে। তো আমি গুগল ক্রোম ওপেন করলাম, নতুন একটা ট্যাব নিলাম, নিয়ে এখানে আমি সার্চ দেব ফিঙ্গারপ্রিন্ট, লিখি এই যে ফিঙ্গারপ্রিন্ট লক স্ক্রিন প্রাঙ্ক। ঠিক আছে, এটা আমি আগে সার্চ দিয়েছিলাম এই জন্য চলে আসছে। এটাতে ক্লিক করবেন, করার পর এখানে বেশ কয়েকটা লিঙ্ক আসবে। এই লিঙ্কগুলোর মধ্যে একটু নিচের দিকে আসবেন, এই যে দেখেন ফিঙ্গারপ্রিন্ট লক স্ক্রিনার প্রাঙ্ক ফর অ্যান্ড্রয়েড এপিকে ডাউনলোড। ঠিক আছে, এটা হচ্ছে m.apkpure.com, এই লিঙ্কটাতে ঢুকবেন। ঠিক আছে, আপনি পরে দেখেন m.apkpure.com, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, একটু সময় নেবে। ঠিক আছে, আমরা ক্লিক করেছি, চলে আসছে। দেখেন এটা খুব ছোট্ট একটা অ্যাপস, 6.3 MB মাত্র। ঠিক আছে, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড করার জন্য। তো ডাউনলোড বাটনে ক্লিক করলাম, একটু ওয়েট করবেন, একটু সময় নেবে। আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার টেলিটক সিমের মাধ্যমে চলতেছে, এই জন্য নেট স্পিড একটু স্লো দেখাচ্ছে। তো এটা ডাউনলোডিং দেখাচ্ছে। ঠিক আছে, ডাউনলোডিং দেখাচ্ছে। তবুও যদি ডাউনলোড না হয়ে থাকে তাহলে নিচের দিকে দেখবেন যে ইফ ডাউনলোড ইজ নট কমপ্লিট, তাহলে ক্লিক হেয়ার, দেখেন নিচের দিকে লেখা আছে প্লাস আইকনের উপরের দিকে। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করলাম, দেখেন ডাউনলোড আসছে, আমি ডাউনলোড ক্লিক করলাম। তো এটা ডাউনলোডিং হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমার ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করতেছি না। আমি এখন এটা ডাউনলোড করার পর যে মেমোরিতে চলে যায়, আমি সেই মেমোরিতে চলে যাই। সেই মেমোরি থেকে আমি এটা সেট আপ দেবো। ঠিক আছে, আপনি আপনার মেমোরি থেকে সেটা অন করবেন। তো আমার ফোন স্টোরেজে থাকে, এখান থেকে আমি ডাউনলোড বাটনে গেলাম, ডাউনলোড ফোল্ডারে গেলাম। তারপর এখান থেকে দেখেন এই যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রাঙ্ক। ঠিক আছে, এটাতে আমি ইনস্টল করলাম, ইনস্টলে ক্লিক করলাম। আপনারা যেভাবে ফোন মেমোরি থেকে বা এসডি কার্ড থেকে সেট আপ দেন সেভাবে আপনারা সেট আপ দেবেন। ঠিক আছে, একটু সময় নেবে, ইনস্টল হচ্ছে। এখান থেকে ওপেন করব। তো ওপেন করলে আমাদের এরকম একটা উইন্ডো আসবে। ঠিক আছে, এখানে আমরা কন্টিনিউ করে দেব, অর্থাৎ স্টোরেজের গ্রান্টেড চাচ্ছে। তো আমরা কন্টিনিউ করে দেব, দেওয়ার পর এটা ওকে করে দেব। দেওয়ার পর এখন আমাদের এই উইন্ডোটা আসবে। এখানে দেখেন 3টা ডিসপ্লে দেখাচ্ছে, আপনি যেটা ইচ্ছা সেটা আপনি সেট আপ করতে পারবেন। দেখেন যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করবেন। প্রথমটা ওপেন করলাম, দেখেন ডিসপ্লেটা এরকম দেখাবে, দ্বিতীয়টা এরকম দেখাবে, এটা আমার ভালো লাগে, তৃতীয়টা এরকম দেখাবে। ঠিক আছে, তখন এটা আপনি কিভাবে সেট করবেন। ঠিক আছে, তো প্রথমে আমি যেটা ভালো লাগে এটাতে আমি ক্লিক করলাম। তো এখানে দেখেন আপনার ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে আপনি ডাবল ক্লিক করে ধরে থাকতে হবে সেট আপ করার জন্য। ঠিক আছে, দেখেন আমি ডাবল ক্লিক করে ধরে থাকলাম। ঠিক আছে, আমি সেট আপ করলাম।
তারপর এটা শেয়ার করতে বলতেছে, আমি শেয়ার করবো না, তো নো থ্যাঙ্কস দিলাম। তাহলে দেখেন অ্যাক্টিভেট নাও, ঠিক আছে, এটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে এভাবে আমরা সফটওয়্যারটি সেট আপ কমপ্লিট করব। কমপ্লিট করার পর যেভাবে লক আমরা করেছিলাম প্রথমে ভিডিওতে দেখিয়েছি, সেভাবে সেটা এখন কাজ করবে। এখন আর করতেছি না, করলে আবার ভিডিও কেটে যাবে। তো ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।